তাহলে বিষয় হচ্ছে আমরা প্রথমে আজকে ম্যাথ দিয়ে শুরু করি। আমি একটা ক্লাস তোমাদেরকে করিয়েছি, সংখ্যাতত্ত্ব চ্যাপ্টার শুরু করেছিলাম। সংখ্যাতত্ত্বের আমরা 1 এবং 2 করেছিলাম, সংখ্যাগুলোর পরিচয় শিখেছিলাম। গত সোমবারই কি করেছিলাম? যুগ্ম, অযুগ্ম, স্বাভাবিক, পূর্ণ, তাই না? মৌলিক, যৌগিক, পরস্পর মৌলিক। এরপরে রোমান সংখ্যা বের করা শিখেছিলাম এবং হলো বিভিন্ন শক্তির ছক করেছিলাম। 1 নাম্বার সেটে ছিল ওটা। 2 নাম্বার সেটে করেছিলাম মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতি। আজকে আমরা প্রথমেই 3 নাম্বার সেট। তাহলে চ্যাপ্টার নেম লেখো সংখ্যাতত্ত্ব। চ্যাপ্টার নেম সংখ্যাতত্ত্ব। নাম্বার সিস্টেম NUM, হ্যাঁ চলে আসো, BRSYSTEM, নাম্বার সিস্টেম ক্লাস 3 বা সেট 3। সেট 3 আমরা আজকে সংখ্যাতত্ত্বের সেট 3 করব। আমরা এর আগের দিন অর্থাৎ ফার্স্ট ক্লাসে শিখেছিলাম পরস্পর মৌলিক সংখ্যা, তাই না? তো আমরা আজকে ফার্স্ট পার্টের মধ্যে করব। 1 নাম্বার দিয়ে লেখো, 1 নাম্বার দিয়ে লেখো নিচের নিচের কোনটি একটি একটি পরস্পর মৌলিক সংখ্যা? পরস্পর মৌলিক সংখ্যা। নিচের কোনটি একটি পরস্পর মৌলিক সংখ্যা? 4টা উদাহরণ তোমাদেরকে দেওয়া থাকবে, তার মধ্যে ABCDর মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা। আমি গত সোমবারের ক্লাসে তোমাদের পরস্পর মৌলিক সংখ্যার ডেফিনেশনটা লিখিয়েছিলাম, তথাপিও আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। লেখো, পরস্পর মৌলিক সংখ্যা বলতে পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমরা, একটু স্পিডে লিখবে নাহলে রেকর্ডিংটা লং হয়ে যাবে। পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমরা সেই সমস্ত সেই পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমরা সেই দুটি সংখ্যাকে বুঝব যাদেরকে এক ছাড়া অন্য কোনো একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এক ছাড়া অন্য কোনো একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তোমাদের মনে পড়ে যাবে আমি গতদিন আলোচনা করেছিলাম যে কথার কথা 6 এবং 9 এরা দুজন কি পরস্পর মৌলিক? না। কেন না? কারণ 6কে ভাগ যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে এবং 6 দিয়ে। 9কে ভাগ যায় 1, 3, 9 দিয়ে, তাই না? তাহলে এদের দুজনের মধ্যে লক্ষ্য করো, এক ছাড়া দুজনের মধ্যে এক তো কমন রয়েছে, আছে কি না? এক ছাড়া অন্য কি সংখ্যা কমন রয়েছে দুজনের মধ্যে? 3 কমন রয়েছে। আমরা কি জানি, এক ছাড়া অন্য কোনো একই সংখ্যা দ্বারা যদি দুটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তাহলে তারা পরস্পর মৌলিকের মধ্যে পড়বে না। তাহলে এখানে 6 এবং 9 এর মধ্যে এক ছাড়া কোন দুটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি? 3 দ্বারা ভাগ করতে পারছি। তার মানে কি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারলাম, তার মানে এরা পরস্পর মৌলিকের মধ্যে পড়লো না। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা আরো কয়েকটি উদাহরণ নেই পরস্পর মৌলিককে বোঝার জন্য। তো কথার কথা এরকম দুটি সংখ্যা নিলাম, হ্যাঁ, 6, 15। 6, 15 কি পরস্পর মৌলিক হবে? হবে না। কেন? 6কেও 3 দিয়ে ভাগ যায়, 15কেও 3 দিয়ে ভাগ যায়, তাহলে এরাও পরস্পর। ধরে নিলাম আমি 13, 17 এরা কি পরস্পর মৌলিক হবে? হ্যাঁ। কেন হবে? কারণ 13কে 1 দিয়ে ভাগ করতে পারি, 13 দিয়ে ভাগ করতে পারি, 17কে 1 দিয়ে, 17 দিয়ে। দুটোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা কি সেম আছে? আছে কি? নেই। তার মানে আমার পরস্পর মৌলিক সংখ্যা এই দুটি হবে। ব্যাপারটা বোঝা গেল? কথার কথা আমি ধরে নিলাম এখানে দিয়ে রয়েছে 39, একটু কিন্তু নামতা জানতে হবে, হ্যাঁ, আর দেওয়া রয়েছে 51, 91।
39, 91 এরা কি পরস্পর মৌলিক সংখ্যা? হ্যাঁ কি না? সবাই কিন্তু এদিকে তাকাও, বোর্ডের দিকে। লক্ষ্য করো, কোনো সেম সংখ্যা দ্বারা, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি দুটো কি ভাগ যায়? কেন যায় না? অবশ্যই যায়। বারবার বলছি আমি, 20 ঘর পর্যন্ত মুখস্থ করো। এটাকে কি দিয়ে যাবে? 13 দিয়েও যাবে। 3 13 39, এটাকেও 13 দিয়ে ভাগ যাবে। 7 13 91, তার মানে এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ পড়লো, তার মানে এটা পরস্পর মৌলিকের মধ্যে পড়বে না, তাই তো? তাহলে পরীক্ষার মধ্যে 4টি অপশন দেওয়া থাকবে, অপশনের মধ্যে যে কোনো একটা আমাকে বের করতে হবে। কথার কথা, আমি যে প্র্যাকটিস সেটটা তোমাদেরকে আজকে দিব, সেই প্র্যাকটিস সেটের মধ্যে আমি 1 নম্বর অঙ্কটাকে নিচ্ছি। 1 নম্বরটা ছোট রয়েছে, একটু বড় দেখে নেই আমি। সেটা হচ্ছে, ধরে নিলাম আমি নিচের কোনটি একটি পরস্পর মৌলিক সংখ্যা। অপশন এ রয়েছে 27 18, অপশন বি রয়েছে 20 33, অপশন সি রয়েছে 41 82, অপশন ডি রয়েছে 52 68। এই 4টা অপশন রয়েছে। বলেছে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা। আমি অপশন থেকে যাব, অপশন এ তে আগে চিন্তা করি এটা পরস্পর মৌলিক হবে কিনা। দেখো তো, 27 18কে এক ছাড়া অন্য কোনো একই সংখ্যা দ্বারা ভাগ যায়? অবশ্যই। 27কে 3 নং 27, 3 6 18, দুটোকেই 3 দ্বারা ভাগ যায়, এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ গেল, তার মানে এটা পরস্পর মৌলিক হবে না। দেখো তো, 41 আর 82কে কোনো সেম সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা? অবশ্যই। 41 দুগুণ 82, 41কে 41, 41কে 41 দিয়ে ভাগ করতে পারবো, 82কে 41 দিয়ে ভাগ করতে পারবো, তার মানে এটা হচ্ছে না। 52 68 দুটোই তো জোড় সংখ্যা, 100% 2 দিয়ে দুটোকেই যাবে, হচ্ছে না। তাহলে পড়ে থাকলো কে? 20 33। 20কে যাচ্ছে 1 2 4 5 10 20, আর 33কে 1 3 11 33। এক ছাড়া দুটোর মধ্যে কোনো উৎপাদক কমন নেই, তার মানে 20 33 হচ্ছে আমার উত্তর। ব্যাপারটাকে বুঝতে পারলে? মৌলিক, নেক্সট যেটা করব, এক্সাম্পল 2 আজকের ক্লাসের মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক। উৎপাদক কথার অর্থ কি? যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই তো? সেগুলোকে আমরা উৎপাদক বলবো। এবার হচ্ছে আমার এখানে বলা আছে মৌলিক উৎপাদক, অর্থাৎ কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা একটি সংখ্যাকে ভাগ করা যাবে। কথার কথা, আমি একটি প্রশ্ন তোমাদের সুবিধার্থের জন্য বানিয়ে নিচ্ছি। ধরলাম 4301, এক্সাম্পল লেখো 4301 এর মৌলিক উৎপাদকগুলি, মৌলিক উৎপাদকগুলির উৎপাদকগুলির যোগফল কত? তাহলে 4301 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? কথা বলো না, রেকর্ড চলছে তো। তো 4301 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত যদি বলা থাকে, তার মানে উৎপাদক বলতে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সবসময় ঘড়িটাকে লক্ষ্য রাখবে, ডিলে না একদম। ও আচ্ছা, তো 4301 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত, তার মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো দেখো, এই পার্টে ম্যাথ করতে গেলে কিন্তু তোমাকে ভালো নামতা জানতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ জানতে হবে। তাহলে আমি প্রথমে 4301 একে উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু মৌলিক উৎপাদক বলেছে, আমরা সাধারণত মৌলিক সংখ্যাগুলো দিয়ে ট্রাই করব। জোড় সংখ্যা নয়, ফলে 2 দ্বারা তো ভাগ যাবেই না। এককের ঘরে কি জোড় সংখ্যা আছে? তাহলে এরপরে দেখি 3 দিয়ে ভাগ যায় কিনা। 4 3 7 একে 8, যোগ করলে দেখছি আর 3 দিয়ে যাচ্ছে না। 3-এর পরে কত দিয়ে ট্রাই করি? 5, লাস্টে তো 0 বা 5 নেই। তারপরে তাহলে ট্রাই করবো 7 দিয়ে। দেখি 6 7 42 1 10, 7 একে 7 3 31, যাচ্ছে না। তাহলে 7-এর পরে ডাইরেক্ট কত দিয়ে ট্রাই করব? 11 দিয়ে ট্রাই করব। 11 দিয়ে দেখি আমরা 3 11 33, তাহলে থাকলো কত? 10, তার মানে আসছে কত? হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছিল, এবার আমরা দিলাম হচ্ছে কত? 11 দিয়ে করলাম, তাহলে 3 11 33, 10
9 11 99 1 11 কে 11 11 পরে আমরা কত দিয়ে দেখব 13 দিয়ে দেখব কেন আমি 14 দিয়ে দেখব না বা 12 দিয়ে দেখব না কারণ 12 দিয়ে যাওয়া মানে 2 দিয়ে ভাগ যেত এখানে তো 2 দিয়ে কেউ ভাগ যাচ্ছে না বা 3 দিয়ে যাচ্ছে না আমরা 12 দিয়ে ভাগ যেতেই পারে না ডাইরেক্ট আমরা কত দেখব গত দিনের সিস্টেম মাথায় রাখতে হবে গতদিন বুঝিয়েছি না ডাইরেক্ট আমরা দেখব কত 13 দিয়ে দেখব ভেরি গুড 3 13 39 না 13 দিয়ে ভাগ যাচ্ছে না কত দিয়ে দেখবো তারপরে 17 দেখি 17 দুগুণ 34 5 51 51 কি 17 দিয়ে ভাগ যায় 3 17 51 নামতা কিন্তু মুখস্থ রাখবে 17 তাহলে 11 দুগুণ 17 দুগুণ 34 5 51 3 17 51 23 তাহলে দেখো 11 মৌলিক সংখ্যা 17 মৌলিক সংখ্যা 23 মৌলিক সংখ্যা তার মানে মৌলিক উৎপাদকগুলির যোগফল কত তাহলে মৌলিক উৎপাদকগুলির যোগফল কত হয়ে যাবে 11 যোগ 17 যোগ 23 মানে কত হলো 51 অ্যান্সার হলো কখনো বলতে পারে বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত তাহলে অ্যান্সার কত হবে 23 যদি বলে মৌলিক সংখ্যাগুলি কি কি মৌলিক উৎপাদকগুলি কি কি তাহলে 11, 17, 23 হবে আর যোগফল বললে সবগুলোকে যোগ করে দিব বিষয়টি কি বুঝতে পারলে তোমরা তাহলে লক্ষ্য করো 1 থেকে 4 পর্যন্ত পরস্পর মৌলিক সংখ্যা যেটা আমরা অলরেডি বুঝে নিয়েছি 5 নাম্বার মৌলিক উৎপাদকগুলি যোগফল কত বৃহত্তম মৌলিক উৎপাদক কত এর মৌলিক উৎপাদকগুলি কি কি হ্যাঁ আবার এর মৌলিক উৎপাদক 7,735 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত অর্থাৎ 5 থেকে 8 আমরা যেটা বুঝলাম এর উপরে আমরা 5 থেকে 8 করতে পারবো কি না এবার আমরা পরের পার্টটাতে বোঝার চেষ্টা করি পরের প্রশ্নগুলো আমরা কিভাবে করব তাহলে লক্ষ্য করো এবার কি দেওয়া আছে লক্ষ্য করো যে চারটি মৌলিক সংখ্যাকে ঊর্ধ্বক্রমে লেখা হলে প্রথম তিনটির গুণফল কত দেওয়া রয়েছে প্রথম তিনটির গুণফল 385 কটি মৌলিক সংখ্যা দেখো এই জাতীয় যখন মৌলিক সংখ্যার গুণফল দেওয়া থাকবে তখন আমাদের শ্রেষ্ঠ উপায় হচ্ছে অপশন টেস্ট তাহলে ধরলাম এই চারটি মৌলিক সংখ্যা এর মাঝখানে এই তিনটির গুণফল কত দেওয়া আছে প্রশ্নে লক্ষ্য করো 385 প্রথম তিনটির গুণফল 385 আর শেষ তিনটির গুণফল কত দেওয়া আছে দেখো তো কত 1001 তাই তো তাহলে প্রথম তিনটির গুণফল 385 শেষ তিনটির গুণফল 1001 এবার বলছে চারটি মৌলিক সংখ্যা কি কি বা বৃহত্তম মৌলিক সংখ্যা কত ক্ষুদ্রতম কত মাঝেরটা কত বা 3 নাম্বারেরটা কত বলতে পারে তাহলে আমরা কি করব এটার ক্ষেত্রে না আমরা চিন্তা বেশি করব না আমরা অপশন টেস্ট করব তাহলে অনেক ইজিলি আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে দেখো অপশন এতে কি দেওয়া আছে 5 অপশন বিতে কি দেওয়া আছে 11 অপশন সিতে 7 অপশন ডিতে 13 আমি স্টুডেন্টদের সবসময় বলি যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা কি করবে অপশনকেও লক্ষ্য রাখবে কিন্তু তাহলে অনেক সময় ভালো হয় কিন্তু অঙ্ক না শিখে কিন্তু তুমি অপশন টেস্ট করতে পারবে না অপশন টেস্ট করতে গেলেও তোমাকে অঙ্কটা জানতে হবে তো অপশন টেস্টে অনেক সময় উত্তর তাড়াতাড়ি বের হয় হ্যাঁ সব অঙ্ক অপশন টেস্ট করে করা যায় না কিছু কিছু অঙ্ক এইবার এখানে দেখো আমাকে কি বের করতে বলেছে শেষের সংখ্যাটি কত শেষের সংখ্যা মানে এটা আচ্ছা এটা যদি 5 হয় তার আগের মৌলিক সংখ্যা কত চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে 5 আগের মৌলিক সংখ্যা কত কি উত্তর বলো 4 কালকে এসে করেছি তার আগের মৌলিক সংখ্যা কত 3 তার মানে এটা যদি 5 হয় এটা 3 তার আগের মৌলিক সংখ্যা কত 2 তার আগে তো মৌলিক সংখ্যাই নেই তাহলে কি 5 কি হতে পারে উত্তর বৃহত্তম মৌলিক সংখ্যা তাহলে 5 হবে না তাহলে এবার আমি ভেবে নিব কত 11 ভেবে নিব কত ভেবে নিব 11 ভেবে নিব তাহলে শেষের যদি মৌলিক সংখ্যাটি 11 হয় এটা যদি 11 হয় তার আগেরটা কত 7 তার আগেরটা 5 তার আগেরটা 3 এবার আমি দেখি মনে মনে 3 5 7 গুণ করলে 385 হয় কিনা 3 5 15 7 15 105 হচ্ছে না তার মানে কি 11 হবে তাহলে 11ই যেহেতু হচ্ছে না তাহলে কি 7 হবে 7 তো হইতেই পারে না তাহলে পড়ে থাকলো কে 13 তার মানে অ্যান্সার 100% এর কি 13 অ্যান্সার হবে যেটা দেখলেই বুঝতে পারতেছি তার জন্য জটিল অঙ্ক করার আমার প্রয়োজন নেই 13 11 7 5 দেখো 5 7 35 35 কে 11 দিয়ে গুণ করো 385 আবার 7 11 13 গুণ করো 100% 1001 হবে তার মানে অ্যান্সার কে হয়ে গেল ডি হয়ে গেল তাহলে নিচের যে অঙ্কগুলো আছে অর্থাৎ 9 10 11 12 13 এই অঙ্ক কটা এরকম ভাবে অপশন টেস্ট করে কিন্তু করতে হবে
ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে অপশন টেস্ট করে করতে হবে, ভেরি সিম্পল। হ্যাঁ, এক ছাড়া অন্য কোনো একই সংখ্যা দ্বারা দুটোকে ভাগ যাবে না। তাহলে আমরা দেখব চারটা অঙ্কের মধ্যে কোনটা পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে পড়বে, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে, তাই তো বিষয়টা? ওকে, তাহলে সেভাবে আমরা চারটা করবো। এরপরে কি মৌলিক উৎপাদকগুলির যোগফল। মৌলিক উৎপাদকের যোগফল মানে কি উৎপাদক করব, করে কি কি সংখ্যা মৌলিক সংখ্যাতে ভাগ যায় সেটা নিরূপণ করব। আমরা কোনটা কোনটাতে ট্রাই করব, 3, 7, 11, 13, 17, 23, 29, 31, 37 এরকম করে আগাতে থাকবো। যত বড় সংখ্যা হবে তত আমার উপরের দিকে যেতে হবে। তাহলে সেগুলো দিয়ে ট্রাই করব, দেখবো কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। একটু নামতা জানতে হবে, ভাগ করার ধারণা থাকতে হবে, তাইলেই তো আমি 5, 6, 7, 8 পারবো। হ্যাঁ, 9-এর থেকে অঙ্কগুলো কি অপশন টেস্ট করব। কখনো বা 4টা মৌলিক সংখ্যা বলতে পারে, কখনো 5টা, কখনো 6টা, তাহলে সেটা নিব। অপশনেরটা যেটা বলবে সেটা বসিয়ে নিয়ে চিন্তা করব, আরামসে বেরিয়ে যাবে। পারবে না সবাই? তাহলে আমি প্র্যাকটিসের দেই। ওকে, মনে রাখি কত। তো প্রত্যেকটি জিনিস দেখে নিতে হয়। 5-এর কত করেছো? 5-এর বি 31। 6-এর কত করেছো? 6-এর সি 17 হবে। হ্যাঁ, এটা কিন্তু কারেকশন করিয়েছি না? হ্যাঁ, 6-এর সি 17। 7-এর কত করেছো? ডি ডক। 8-এর কত করেছো? 8-এর এ 22 নাকি? এই অপশনটা এখানে থেকে গেছে 22 8-এ। 9-এর কত করেছো? হ্যাঁ, 9-এর ডি 13 নাকি? ডি 13। 10-এ কত করেছো? 10-এর সি 17। 11 কত করেছো? 11-র এ 3। 12 নাম্বার কত করেছো? বি 29। 13 কত করেছো? হ্যাঁ, তাহলে 12-র হচ্ছে 29, এটাও কারেকশন করা আছে নাকি? ওকে, এখানে সেটটি কারেকশন করা নেই, টাইপিং এ একটু গন্ডগোল হয়েছিল, এটা 29। 12-র বি। 13-র কত করেছো? 13-র বি 11। 14 কত করেছো? 14-র বি 13। এবার দেখো, যারা একটু দুর্বল আছে যোগ বিয়োগ গুণ ভাগের, তাদের একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ বাড়িতে শেখো। সিস্টেম আমি বুঝিয়ে দিব, কিন্তু ক্যালকুলেশন তোমাকে নিজেকে করতে হবে। এই পার্টের মধ্যে কাউকে কিছু বোঝাতে হবে, দরকার আছে কিছু বোঝাতে? তাহলে আমি নেক্সট পার্টে চলে যাই। ও, বল কোনটা বোঝাবো? 5 নম্বর বোঝাবো। হ্যাঁ, বোঝানোর কথা কিন্তু তারা ডাইরেক্ট বলবে। কত নাম্বার করব বললে? 5 নাম্বার করব, তাই না? তাহলে 5 নম্বরে 561-র মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? দেখো, তুমি যদি এখন ভাগ করতে না জানো তাহলে তো প্রবলেম হবেই তোমার। আমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগে? 5 লাগবে না? ওকে, তাহলে আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বরটা লক্ষ্য করো। 7 নম্বরে কি রয়েছে? এত এর মৌলিক উৎপাদকগুলি হলো 15015। লাস্টে 5 রয়েছে, চোখ বন্ধ করে দিয়ে তুমি 5 দিয়ে স্টার্ট করতে পারো, সে 3 দিয়েও করতে পারি, এরকম ব্যাপার নেই যে প্রথমেই তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো আমার মনে হলো 5 দিয়ে করে দিচ্ছি। 3 5 15। এখন অনেকের সমস্যাটা কোন জায়গায় বলো তো? এই ভাগটা পারতেছো না মুখে মুখে। কারণ তুমি 3 5 15, শূন্য কেটে আনলে যায় না শূন্য, 1 কেটে আনলে যায় না শূন্য, 15, 3 5 15। অনেকেই এই জায়গাটার মধ্যে একটা শূন্য দিচ্ছ, ফলে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। আমি ভাগটাকে আবার দেখাচ্ছি, শুভম স্যারের ক্লাসে তোমরা ভাগগুলো দেখবে কিন্তু, যারা বেসিকের প্রবলেম। লক্ষ্য করো, 3 দিয়ে করলে 3 5 15, 0 কেটে নামলাম। নিয়ম কি? কোনো সংখ্যায় একটা সংখ্যা একবারে কেটে নামানো যায়? কোনো একটি সংখ্যা কেটে নামানো যায় ভাগের ক্ষেত্রে, দুটি সংখ্যা একবারে কেটে নামাতে পারবো না আমি। একটি সংখ্যা কেটে নামালাম, 3 দিয়ে কি শূন্যকে ভাগ করা যায়? যদি না যায় তাহলে ফলের ঘরে শূন্য,
আবার 1 কেটে নামালাম, 3 দিয়ে কি 0 1 মানে কত 1, 1কে কি ভাগ করা যায়? 3 এর থেকে ছোট যায় না, তার মানে কি ফলের ঘরে 0, তাই তো? এবার 5 কেটে নামালে 3 5 15, এই যে ভাগ হলো, অনেকেই ভাগটা করতে পারছো না, তাহলে কত হয়ে গেল? হ্যাঁ, তাহলে আমার 3 5 15, ও এটা 3 দিয়ে ভাগ করেছি, এটা এখানে 5 দিয়ে ভাগ, যাই হোক বিষয়টা একই, সিস্টেমটা ভাগে। এবার তাহলে আমি 3 দিয়ে নিতে পারি, 3 1 3, 0 নামালাম যায় না, 0 নামালাম যায় না, 3 1 3। এবার আমার কত দিয়ে ভাগ যাবে? 11 দিয়ে ভাগ যাবে। দেখি, আমার মনে হলো 9 11 99, 1 11 কে 11, 7 দিয়ে ভাগ যাবে, 7 13 91। তো আমার এখানে আমি একটু ইচ্ছাকৃত উল্টাপাল্টা করেছি, তোমাকে 3 তারপরে 7 তারপরে 11 13 সিরিয়ালি লিখতে হবে এরকম কোনো বিষয় নেই, কারণ এটা তুমি কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ, তুমি তো আর খাতা তো আর তোমার চেক করবে না, কেউ রাফ চেক করবে কি? চেক করবে না। তাহলে আমার মৌলিক উৎপাদকগুলো কি কি হলো? 3 11 7, তারপরে হচ্ছে হলো তোমার, দাঁড়াও সিরিয়াল করে লিখি এটাকে, হ্যাঁ এটাকে সিরিয়াল করে লিখি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। 3 তারপরে 7, তা এখানে হলো 5 3 5 7 11 আর হচ্ছে হলো 13। তাহলে লক্ষ্য করো 3 5 7 11 13 কত নাম্বার অপশনে? 3 5 7 11 13, ডি নাম্বার অপশনে রয়েছে ডি উত্তর। এখন যদি ভাগ করতে না পারো তাহলে তো প্রবলেম হবেই। তাহলে এবার বলো আমাকে নেক্সট কত নাম্বার তোমাদেরকে করাবো? তাহলে এটা কত নাম্বারে সলিউশন গেল? 7 সলভ, তাই তো? 7-এর সলিউশন এটা গেল। এরপরে বলো তো আমাকে কত নাম্বার করাবো তোমাদেরকে? আর কি দরকার আছে? হ্যাঁ, তাহলে আমরা নেক্সট সেটে চলে যাব।